আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান ফ্রম বিল্ড মিস্টার। আজকে আমরা অত্যন্ত ছোট কিন্তু অতীব গুরুত্বপূর্ণ এমন একটি কন্টেন্ট নিয়ে এসেছি যেখানে আপনারা মাত্র 2 মিনিটে স্যান্ড পাইলিং সুপারভিশনের এমন কিছু সিক্রেট জানতে পারবেন যা হতে পারে এই বিষয়ে আপনার 2 বছরের এক্সপিরিয়েন্সের বিকল্প। এই স্যান্ড পাইলিংকে কখনো কখনো এইচসিপি বা সয়েল কম্প্যাকশন পাইল অথবা এসআইটি বা সয়েল ইমপ্রুভমেন্ট টেকনিক বলা হয়। তবে নাম যাই হোক, কাজ হিসেবে আমরা সবসময় এটা জেনে এসেছি যে অপেক্ষাকৃত দুর্বল মাটিতে ভবন নির্মাণের জন্য এই স্যান্ড পাইলিং করা হয়, যেখানে একটি লম্বা হ্যামার দিয়ে মাটিতে আঘাত করার মাধ্যমে গর্ত করে তার মধ্যে বালু ভরাট করা হয়। আর এই বালু ভরাটাই আছে শুভঙ্করের ফাঁকি, যা ধরতে না পারলে আপনার শুধু অর্থবিনাশ ছাড়া আর কোনো কাজেই আসবে না। শুরুতে আমরা একটি হ্যামার দিয়ে মাটিতে পর্যাপ্ত গর্ত করে নেওয়ার পর সেখানে একটি কেজিং বসিয়ে দেওয়া হয়। কেজিং দাঁড় করানোর পরে প্রথমে 2 থেকে 3 বালতি বালু সেখানে দেওয়া হয় কেজিং লক করার জন্য, যাতে করে এখানে হ্যামারিং করার সময় হ্যামারটি একা একা নিচ পর্যন্ত না গিয়ে কেজিংকে নিয়ে নিচে যায়। কেজিং হেড এক্সস্টিং গ্রাউন্ড লেভেলে পৌঁছার পর 2 থেকে 3 বালতি পানি দিয়ে আগের করা লকটি খুলে ফেলতে হয়, যাতে করে এখন শুধু হ্যামার ড্রাইভ হয়, কেজিংটি তার নিজের জায়গায় ঠিক থাকে। এই জায়গাতে মিস্ত্রিরা যে ফাঁকিবাজিটা করে সেটা হচ্ছে সামান্য কিছু বালু দিয়ে কয়েকটা হ্যামারিং করে কেজিংটা উঠিয়ে ফেলে, তারপর বাকি অংশ সাধারণভাবে বালু দেয় এবং হ্যামারিং করে। কিন্তু আপনি একজন দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে কখনোই এটা করতে দেবেন না। আপনি কি করবেন, এই পর্যায়ে এসে কম পক্ষে 3 থেকে 4 বালতি বালি অথবা 12 থেকে 15 বেলচা বালি দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে হ্যামারিং এর পরে আপনি কেজিংটা উঠাবেন 3 ফিট পর্যন্ত সর্বোচ্চ। এরপরে আগের মতোই পর্যাপ্ত বালু দিয়ে এবং পর্যাপ্ত হ্যামারিং এর পর আপনি কেজিং ওঠাতে পারেন, এবং এটা শুধু 18 থেকে 20 ফিট পাইলের জন্য। এছাড়া অতীব গুরুত্বপূর্ণ আরও 2টি বিষয় হচ্ছে,